সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুনি হাসিনা এখন বলে চলেছে এবং তার যারা পা চাটা রয়েছে তারা সবাই যে সে পদত্যাগ করেনি। তাহলে কেন চলে গেল? পদত্যাগ করেনি, গণহত্যা করেছিল, তাই গণপিটুনির ভয়ে পালিয়ে গিয়েছে। এত বেশি আমাদের দেশের মানুষকে মেরেছে, তার ইতিহাস এবং হিটলারের ইতিহাস যদি এক করা হয় তাহলে কাছাকাছি হবে। যদিও হিটলারের একটু বেশি হবে, কিন্তু নিরীহ মানুষ মারার ব্যাপারে দুজন হিটলারের রোল প্লে করেছে। একজন লেডি হিটলার আর একজন পুরুষ হিটলার। রবের শান্তির রাজ্যে আমরা সবাই এসেছি পরীক্ষা দিতে। রবের শান্তির রাজ্যে কাউকে পাঠানো হয়নি যে সে কোনো মানুষ মারবে। একজন মানুষ সে রাজনীতি করতেই পারে, আর একজন মানুষ তার রাজনীতির ব্যাপারে যদি কোনো দুর্নীতি থাকে সে দুর্নীতি নিয়ে কথা বলতেই পারে। খুনি হাসিনা, খুনি খালেদা, খুনি এরশাদ এবং অন্যান্যরা যখন এমন লোকদেরকে তারা পেয়েছে যারা তাদের ভুল ধরেছে, তখন তাদেরকে আর বাঁচতে দেয়নি। এটি 5 দশকের বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আজ স্বাধীন বাংলাদেশের বয়স 1.5 মাসও হয়নি, কিন্তু বিনা দোষে অকারণে কাউকে হত্যা হতে হয়নি। রাজনীতি তাদেরই করা উচিত যারা মানুষের সেবা করতে চায়। নিজের জন্য কিছু করতে চাইলে তার উচিত সে ব্যবসা বাণিজ্যের দিকে দৃষ্টি দিক, তবে রাজনীতি সে না করুক। বাংলাদেশি সেবা পার্টি কন্টিনিউ বলে যাচ্ছে যে আমরা এদেশে সেবা করার জন্য এবং নিজেদের পাওনা পাওয়ার জন্য আমরা রাজনীতি করে চলেছি। কারণ 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত মতে এদেশে যত খনিজ সম্পদ রয়েছে, এই সম্পদে আমাদের 18 কোটি মানুষের সমান অধিকার রয়েছে। এখন আমাদের দরকার হলো, আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা আমাদের পাওনা বুঝে নিতে চাই এবং 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দিতে চাই।
তবে আমাদের চিন্তা করতে হবে, খুনি হাসিনা চলে গেছে, আবার তারই পদাঙ্ক অনুসারে অন্য কোনো খুনিরা যেন দেশ পরিচালনা না করে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি বুঝ দেন, আমরা যদি একটু চিন্তাবিদ হতে শিখি, লোভ লালসা ত্যাগ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিই, তাহলে অবশ্যই আমরা একটি গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র ছিল না, আমাদেরকে শেখানো হয়েছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। পাকিস্তান আমাদের কখনো শত্রু রাষ্ট্র ছিল না, কিন্তু আমাদেরকে বানানো হয়েছে এবং বোঝানো হয়েছে যে পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র। এখন সময় এসেছে আমরা 18 কোটি মানুষ সবাই যেন ন্যায্য পাওনা পাই। যদিও ভারত এখন কি করবে, তারা যে আমাদের শত্রু রাষ্ট্র, তারা শত্রুতা করতে যেয়ে তাদের এখন চাল চলন পাল্টাবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, শত্রুরা যখন দেখে যে আর তো পারা যাচ্ছে না, তখন তারা শত্রুতামি এবং শত্রুতার কৌশলকে এক পাশে রেখে তারা যখন বুঝতে পারে যে শত্রুতামি করতে যে তারা ব্যর্থ হয়েছে, তখন তারা আস্তে করে বন্ধুত্বের সুরাত ধরে ঠিক একই কায়দায় ক্ষতি করার চেষ্টা করে। তাই আমাদের সকলকে বুঝতে হবে, কোনোভাবেও আমরা যেন তাদের খপ্পরে না পড়ি। আমাদের দেশে বাল পার্টি, বিএল বাল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং যারা এই দুটির সাথে সম্পৃক্ত ঘোষণা করে রাজনীতি করে, প্রত্যেক রাজনৈতিক যে দল রয়েছে সেই দলে পর্যাপ্ত পরিমাণ দায়িত্বশীল দেশপ্রেমিক রাজনীতিবিদ থাকে। সব দেশে আমরা দেখতে পাই, শুধু আমাদের দেশেই পাই না। আর দায়িত্বশীল দেশপ্রেমিক রাজনীতিবিদ না থাকার কারণে দেশের যে অবস্থা সেটি আমরা দেখেই চলেছি, কতটা ভয়াবহ। এই খুনি খালেদা এবং খুনি হাসিনা দেশকে এত খারাপ পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন আমাদের দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিয়ে দেশকে আস্তে গড়ে নেওয়া। কিন্তু যারা পকেট লিক, যারা টাকা পয়সার লোভ সামলাতে পারে না, এমন লোভী দল, লোভী লীগ, পকেট দল, পকেট লীগ, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করবে না। তিনি যে সমস্ত কাজ করতে চাচ্ছেন তার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অপছন্দ করেই চলেছেন এবং তার দলের যারা পাতি নেতা রয়েছে তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলা শুরু করেছেন।
এরা জানে না যে এরা কতটা অযোগ্য ছিল, তাই এরা এত বছর ক্ষমতায় থাকতে পারেনি। আর একদল অযোগ্য থাকার পাশাপাশি তারা তাদের দলের লোকদের হাতে বন্দুক দিয়ে 15-16 বছর রাজত্ব করলো। এরা মূলত রাজনীতিবিদ বলতে কেউ না, এরা সবাই দুর্নীতিবাজ। আর এদেরই কিছু পোষ্য প্রাণী রয়েছে যারা কখনো টকশোতে কথা বলে, যারা কখনো বিভিন্ন মিডিয়াতে কথা বলে এবং লেখন লেখে। জামাতের প্রধান ব্যক্ত করেই দিয়েছেন যে আমরা ভারতের সহযোগিতা চাই, তারা নাখোশ হোক এমন কোনো কাজ এরা করবে না। মনে রাখবেন, এরা ইসলামের নামে দল তৈরি করেছে, তাতে সন্দেহ নেই, কিন্তু এই দলের কেউ কোরআনের ইসলামকে মানে না। যদি মানতো তাহলে এরা অন্তত এতটুকু জানতো যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না। তাই তারা মুনাফিকিনদের চরিত্রে এসে কখনো বিএনপিতে যোগ দেয়, কখনো বিএল বাল পার্টিতে যোগ দেয়। আবার স্বৈরাচার এরশাদের লাঙ্গল, সেটিও মানুষ চষে দেখেছে, কোনো ফল পায়নি। নৌকাও চালানো হয়েছে, গন্তব্যে কেউ যেতে পারেনি। ধানের শীষকেও পূজা করা হয়েছে, কিন্তু যারা আমাদের দেশের চাষি সমাজ, যারা চাষাবাদ করে, তাদেরকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। একে একে সব পার্টিগুলিকে আপনারা দেখেছেন। বাংলাদেশি সেবা পার্টি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দিচ্ছে এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা হলো যদি জাতি উপযুক্ত হয় তাহলে আল্লাহ যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কন্টিনিউ রাখেন এবং তিনি এই বয়সে দেশের সম্পদ না লুটপাট করবেন, আর না এই বয়সে তিনি দেশের ক্ষতি করার জন্য চেষ্টা সাধনা করবেন। তাই দেশ তার হাতেই নিরাপদে থাকবে, যদিও তার আশেপাশে দলকানাদের এবং পোল্টিবাজদের সংখ্যা কম নয়। এমনকি দেশদ্রোহী যারা, আবার ভারতের রয়ের হয়ে যারা কাজ করে এবং ভারত প্রেমী যারা, যারা হাসিনা এবং খালেদার পা চাটে, এদেরও অভাব অন্তত কম নেই। একজন এত বড় মাপের শিক্ষিত ব্যক্তিকে আমরা পেয়েও যদি খোয়ায়ে ফেলি, তাহলে বুঝতে হবে যে আমাদের ভাগ্যই খারাপ, যার ফলে আমরা কোনোভাবেও এই পৃথিবীতে শান্তি স্থাপন করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষিতদের অনুসারী হয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুযোগ দেওয়ার ক্ষমতা প্রদান করুন। আশা করি আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন।